গাইজ, আমার 10 টাকা দামের একটি টমেটো গাছে কতগুলো টমেটো এসেছে দেখুন। এটা কিন্তু প্রথমে ফার্স্ট টাইমে একটা টমেটো আসছিল, তখন আমি অনেক এক্সাইটেড ছিলাম যে আমার মাত্র 10 টাকা দামের একটা টমেটো গাছে টমেটো ধরছে। তো সেই টমেটো তোলার পর আমরা কিছুদিন পর আবার ছাদে যাই অ্যান্ড যে দেখি একসাথে 3টা টমেটো আসছে। আসলে নিজেদের গাছের কিছু আসলে যত্ন করার পর যখন একটা ফল আসে তখন যে কতটা আনন্দ হয় সেটা একটা গাছ আপনি তৈরি করে যখন ফল আসবে এটা আপনি নিজে না করলে বুঝতে পারবেন না। আর আমাদের লেবু গাছটাও অনেক কয়টা লেবু আসছে, তবে লেবু গাছটার পাতাগুলো এত বিশ্রী হয়ে গেছে যে মনে হচ্ছে এখানে মনে হয় অনেক ধুলাবালি। আসলে রাস্তার যত ধুলাবালি সব ছাদে আসে আর সব গাছের পাতায় পড়ে, যার কারণে হচ্ছে গাছগুলো এমন দেখাচ্ছে। তো অনেকগুলো লেবুই আসছে, তবে এই লেবুগুলো অনেক বড় হবে। আর এখানে হচ্ছে আম গাছে আম ধরেছে, আমগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে প্রায়। আর আম গাছে আমগুলো ধরছে শুধু এক সাইডে, মানে একটা ডালে এক ঝোঁকাতে অনেক কয়টা আম এসেছে, যার কারণে গাছটা পুরো হেলে পড়েছে একদিকে। তো এভাবে এটা কিন্তু ঠিক হয়নি, তাই না? আম ধরবি তুই সব দিকে ধরবি, শুধু এক সাইডে ধরে গাছটাকে অযথাই কষ্ট দেয়া। তো আমগুলো দেখে কিন্তু অনেক লোভ লাগতেছিল যে যদি ছুঁড়ে খেতে পারতাম, কিন্তু না, আমগুলো বড় হবে, পাকবে, তারপর আমরা খাবো। অবশ্যই খাবো, তবে পাকলে খাবো। তবে দেখে অনেক লোভ লাগছে। আসলে কিছু কিছু জিনিস দেখলে অনেক লোভ লাগে, যেমন তেঁতুল ফল, আম। আসলে টক জাতীয় জিনিসগুলো দেখলেই আমাদের একটু লোভটা বেশিই লাগে। তো আমাদের পাশের ছাদে থেকে আমি শুধু দেখতেছিলাম, এইটা হচ্ছে আমড়া গাছ। তো সেখানে একটাও পাতা ছিল না, আপনারা দেখতেই পারতেছেন একটাও পাতা নেই, সেখানে শুধু আমড়াই ঝুলতেছে। কি আজব, তাই না? আসলে ওর অনেক বরকত দিয়েছে আল্লাহ। আর এই যে দেখুন, এত বড় একটা পেয়ারা গাছ যেখানে শুধু পাতা আর পাতা। ওমা, নিচে দেখে একটা পেয়ারা আছে। মনে হয় অনেক কষ্টে এসেছে এই পৃথিবীতে, তারপর অনেক কষ্ট করেই ঝুলতেছে একা একা, মনে করছে যে আমার কেউ নেই। আসলে ওর মনে কেউ নেই, ওর মনে অনেক হিংসা, তো তাই ও একাই আছে, ওর আশেপাশে কেউ থাকে না।